চটজলদি তৈরি হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয়। এরকম একটা রেসিপি যদি পাওয়া যায় তাহলে ডিনার হোক বা লাঞ্চ দুটোই একদম জমে যায়। তাই আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এই রকমই একটা রেসিপি যেটা শীতকালে ঝটপট বানিয়ে ফেলতে পারেন আর খেতেও অসাধারণ হয়। হ্যাঁ, ঠিক ধরেছেন, আলু মটরের পোলাও। তাই দেরি না করে সরাসরি রেসিপিতে চলে যাব। নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা, বঙ্গনারীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা শুরুর জন্য প্রথমে কড়াইয়ে নিয়ে নিচ্ছি সাদা তেল, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটার প্রথমে আমাদেরকে বেরেস্তা বানিয়ে নিতে হবে। তার জন্য হাই ফ্লেমে পেঁয়াজটাকে ঠিক যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। দেখুন এখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে আমি তুলে অন্য একটা পাত্রে সরিয়ে রাখবো। এরপর কড়াইয়ে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব। নিয়ে নিচ্ছি একটা স্টার এনিস, অল্প একটু জায়ত্রী, দুটো তেজপাতা, গোটা জিরে, কয়েকটা লবঙ্গ, একটু এলাচ আর দারচিনি। সমস্ত গরম মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। যেই গরম মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন একটা বড় সাইজের পেঁয়াজ এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে সেটাকে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর পেঁয়াজটাকে ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন, আদা আর কাঁচা লঙ্কার বাটা। আমি মোটামুটি 8 থেকে 10 কোয়া রসুন, 1.5 ইঞ্চির মতো আদা আর 5 থেকে 7টার মতো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ভালো করে ভাজতে হবে যাতে রসুন আর আদার গন্ধটা মানে কাঁচা গন্ধটা একদম চলে যায়। মাঝে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতোই লবণ দিলাম, ঠিক যতটা দরকার পড়বে, 2 চামচের মতো। এর কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.25 কাপের মতো কড়াইশুঁটি আর দিয়ে দিচ্ছি এরকম ডুমো ডুমো করে কেটে রাখা আলু কড়াইশুঁটি দিয়ে সমস্ত মশলাগুলোকে আরও বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম একটু লোতে করে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে কয়েক মিনিট একটু রান্না হতে দেব যাতে আলুটা একটু নরম হয়ে আসে। আলুটা পুরোপুরি সেদ্ধ করার প্রয়োজন নেই, কারণ পরে যখন চালটা সেদ্ধ করব তখন আলুটা এমনিই সেদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো টক দই। টক দইটা দিয়ে আলু, কড়াইশুঁটি, পেঁয়াজ, রসুন সমস্ত কিছুর সাথে আরও মিনিট 3-4 মতো লো ফ্লেমে এটাকে কষিয়ে নেব। হাই ফ্লেমে কষালে কিন্তু টক দই ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন আর লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। সমস্ত মশলাগুলো দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি হলুদের ব্যবহার করছি না, কারণ আমি রাইসটাকে সাদা রাখতে চাই, তবে আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। মশলাটাকে ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্লাইস করে রাখা টমেটোটাকে অর্ধেক করে কেটে এটাকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আরও খানিকক্ষণ মশলাটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকা খুলে মশলাটা যখন দেখবো যে তেল ছাড়ছে সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগের থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল। 2 কাপ বাসমতি চালকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এই কাপের মাপে আমি চাল দিয়েছিলাম, তাই এই কাপের মাপেই আমি জল দেব। চালের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এই কাপের মাপে 3 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় একটু লবণটা আমি টেস্ট করে দেখেছিলাম, আমার মনে হয়েছে লবণটা একটু কম আছে, তাই আমি আরও 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। একদম শেষে দিয়ে দিচ্ছি 1 ঢাকনার মতো কেওড়া জল। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। প্রথমে 7 মিনিট এটাকে লো ফ্লেমে রান্না হতে দেব। আমি এখানের এই যে ছিদ্রটা রয়েছে সেটাকেও আটা দিয়ে বন্ধ করে দিলাম। 7 মিনিট পর ঢাকনা খুলে দেখছি, দেখুন জলটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, তাই আরও একবার একটু নাড়াচাড়া করে দিয়ে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে
ভালো করে সেটা মিশিয়ে আরও একবার ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব আরও 5 মিনিটের মতো। পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হবে, গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, তাহলে চালটা নিচ থেকে পুড়ে যেতে পারে। 5 মিনিট পর আরও একবার একটু নাড়িয়ে দেখছি। হ্যাঁ দেখুন, এখন একদম রান্নাটা হয়ে গেছে, চালের মধ্যে আর জল নেই, চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ওপর থেকে 1 টিস্পুনের মতো ঘি ছড়িয়ে দিলাম, আর আগের থেকে যে বেরেস্তাটা রেডি করে রেখেছিলাম সেই বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইম হিসেবে রেখে দেব কিন্তু প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিটের পর গরম গরম এটাকে প্লেটে সার্ভ করুন। দারুণ টেস্টি এই খাবার আপনার মন জয় করে নেবে তা আমি নিশ্চিত। তাই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।